হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আজকে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকে রিডিংয়ের টপিক তো আপনারা জানেন অলরেডি। আপনার মানুষটির সাথে আপনার এনার্জি কর্ড। অনেকের ক্ষেত্রে আপনার এই মানুষটির সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আপনি ভুলতে পারছেন না। কারো কারো ক্ষেত্রে আপনার সাথে আপনার মানুষের সম্পর্ক এখনও আছে এবং সেই সম্পর্কের মধ্যে আপনি বুঝতে পারছেন না যে সেটা টিকবে কি টিকবে না। আর কিছু মানুষের ক্ষেত্রে আপনারা একটা রাফ সময় দিয়ে যাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন না এই সম্পর্কটাকে হোল্ড করে রাখবেন না এটাকে লেট গো করবেন। সবার জন্যই আজকের এই রিডিংটা। এখানটাতে দুটো পারফিউম আছে, এটা রোজ আর এটা এখানে নাম লেখা নেই, এটা চন্দন। দুটোই খুব সুন্দর এবং খুব ফেমাস পারফিউমগুলোর মধ্যে একটা। রোজ এবং চন্দন প্রচুর মানুষ পছন্দ করে। তো এখানে এবং দুটোই খুব ভালোবাসার সাথে রিলেটেড। চন্দন ভেনাস এনার্জির সাথে রিলেটেড এবং রোজ অবশ্যই ভালোবাসার সাথে রিলেটেড। গোলাপ তো সবসময় ভালোবাসার সাথে রিলেটেড। এই দুটো গ্রুপ দেওয়া আছে, আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, আমি কার্ডগুলো শাফেল করে নিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, তাড়াতাড়ি হয় এবং আপনাদের বেশি সময় ওয়েট না করতে হয়। আমি সেজন্য জাস্ট প্রাইমারি যে কার্ডগুলো সেগুলো শাফেল করে নিয়েছি, বাকিটা দেখবো, বটম ডেকের কার্ডগুলো দেখবো অবশ্যই। এখানটাতে আমাদের টপিক আজকে আপনারা জানেন, আপনার মানুষটির সাথে আপনাদের এনার্জি কর্ড। এখানটাতে ফার্স্ট হাই প্রিস্টেস, এখানে বটম ডেকে ছিল এম্পারার। আপনার মানুষটি কোনো একটা জায়গায় আপনাকে কন্ট্রোল করতে পারে বা আপনিও সেরকম হতে পারেন। আপনাদের অনেকেই হয়তো এরকম যে আপনাদের পুরো লাইফ আপনাদেরকে কেউ কন্ট্রোল করেছে এবং সবসময় আপনাদের কন্ট্রোল অন্য কারো হাতে থেকেছে। যদি সেটা আপনাদের সিনারিও হয় তাহলে আপনার মানুষটি আপনাকে কন্ট্রোল করে এবং সেই জায়গাটা আপনি তাকে সেই কন্ট্রোলটা দেন। আর যদি এটার উল্টো হয় তাহলে অবভিয়াসলি আপনি কন্ট্রোল করতে ভালোবাসেন এবং সেই জায়গাটার জন্য এই সম্পর্কটা এরকম আপনি যেরকমভাবে এখন ফেস করছেন। এখানটাতে আছে পিওরিটি। আপনার মানুষটির সাথে আপনার সম্পর্কে প্রচুর ইনটিউশন এবং অনেস্টি এই জিনিসগুলো আছে। হয়তো আপনারা দুজনেই যত ভুলই করুন, যাই করুন না কেন, আপনারা দুজনেই হয়তো ভীষণ অনেস্টি সেটা কনফেস করতে পারেন এবং সেটার জন্য আপনার মনে হয় যে মানে এত অনেস্ট ট্রান্সপারেন্ট সম্পর্ক খুব কম হয়। এটার উল্টোটা অবশ্যই হতে পারে, যেটা আমরা সবসময় ট্যারোতে বলি, যে হয়তো আপনার মানুষটা আপনার কাছ থেকে সত্যটা লুকিয়ে রাখে, কিন্তু সেটার এখানটায় চান্স কম। আচ্ছা, কারেজ। আপনাদের সম্পর্কের মধ্যে আপনারা দুজনের মধ্যে একজন অবশ্যই আপনাদের মধ্যে সেই সাহসটা নেই যে আপনারা ফেস করবেন, মানে কনফ্রন্ট করবেন। কনফ্রন্টেশনের এনার্জি খুব কম এবং এখানটাতে আছে হচ্ছে অ্যাডভান্সমেন্ট। কোনোভাবে হতে পারে যে আপনাদের সম্পর্কটা এখন খুব স্টাক হয়ে আছে, আপনারা এগোতে পারছেন না,
আপনাদের মনে হচ্ছে যে এই সম্পর্কটায় কী হবে আমি বুঝতে পারছি না, এবং সেই জন্য আপনারা ভীষণভাবে দুঃখিত অবশ্যই। এবং তার সাথে আপনারা সেই কষ্টটার সাথেও আপনাদেরকে বলা হচ্ছে যে এই জায়গাটাকে রিলিজ করতে কোনো একটা জায়গায়। তার কারণ এই মানুষটার সাথে আপনার যে সম্পর্কটা এই মুহূর্তে চলছে, এই মানুষটা হয়তো কন্ট্রোল করতে ভালোবাসে, এবং আপনার সাথে এই মানুষটার ভাইব্রেশনাল ম্যাচ এই মুহূর্তে হচ্ছে না। এবং এই মানুষটা আপনাকে, আপনি যেরকমভাবে জীবনটা চাইছেন সেটা হয়তো কোনো কারণে, এবং সেটাতে অন্যায় কিছু নেই, আপনিও সেটা জানেন, আপনি যেভাবে জীবনটা চাইছেন সেখানটাতে অন্যায় কিছু নেই, ছোট ছোট ডিসিশন, সেটা হয়তো সে মানে একটা পার্টনারশিপ, বন্ধুত্ব, ভালোবাসা, সেই জায়গা থেকে সে একদমই এই সম্পর্কটাতে মানে ইকুয়াল এফোর্ট দিচ্ছে না। আপনি হয়তো একা একাই এফোর্ট দিচ্ছেন, এবং সেই জায়গাটায় হয়তো আপনি খুব টায়ার্ড ফিল করছেন। এই মানুষটা আপনাকে হয়তো অনেক কথা দিয়েছে, কথা দিচ্ছে, কিন্তু সে কথা রাখছে না। এবং এই মানুষটা আপনার কোনো একটা জায়গায় আপনার ইনটিউশন, আপনার অনেস্টি এবং আপনার যে সাহস বা আপনার যে কনফিডেন্স, সেই জায়গাটাই সম্পর্ক আপনাকে অনেকভাবে বলতে পারেন যে এফেক্ট করছে। এই মানুষটার সাথে আপনার এনার্জি কর্ড যদি শুনতে চান, সেটাও বলতে পারেন কার্মিক সোলমেট। এবং সেই কার্মিক সোলমেটের এনার্জি কর্ডটা এরকম যে আপনাদের কর্মাগুলো একদমই ব্যালেন্স নয় এই মুহূর্তে, এবং এই মানুষটা বা আপনারা এই মুহূর্তে হয়তো লং ডিস্টেন্সে আছেন, সেটাও হতে পারে, বা আপনাদের মধ্যে ডিস্টেন্স অনেক বেড়ে গেছে আপনারা লং ডিস্টেন্সে না থাকলেও। এবং সেটার জন্য যে জিনিসটা হয়েছে যে আপনাদের সাথে আপনাদের মানুষটার একটা বলতে পারেন ডিফারেন্সেস তৈরি হয়েছে। আমি বলবো না শুধু দূরত্ব, আপনারা দুজন একই রকমভাবে ভাবছেনও না। এবং আপনি যদি আপনার লাইফে কোনো ডিসিশন নেন এবং সেই জিনিসটা যদি আপনার মানুষের পছন্দ না হয়, সে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এবং আপনার যদি কোনো গাট ফিলিং থাকে, আপনি যদি কিছু বলেন, সেই জায়গাটা আপনার মানুষটার নিজের সুবিধা মতো যদি মোল্ড করতে পারে বা চেঞ্জ করতে পারে, সেটা সে করবে। আপনার মানুষটির মধ্যে এই টেন্ডেন্সি আছে। অনেকের ক্ষেত্রে আপনার মানুষটির সাথে আপনার সম্পর্ক প্রায় নেই বা প্রচুর ঝামেলা হচ্ছে, এবং কিছু মানুষের ক্ষেত্রে এটা আপনার এক্স, এবং সেখানটাতে আপনি এখনও কষ্ট, দুঃখ সেটা থেকে বেরোতে পারছেন না। আপনার মানুষটাকে আপনার সাথে এই মুহূর্তে একসাথে, অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে একসাথে রাখা হচ্ছে না, এই জন্য কারণ আপনাদের ভাইব্রেশনাল ডিফারেন্সেস হয়েছে আপনাদের দুজনের। মানে আপনারা দুজন দু রকমভাবে জীবনটাকে দেখছেন, এবং আপনারা দুজন একই রকমভাবে গ্রো করছেন না, দুটো আলাদা রকমভাবে গ্রো করছেন। এবং সেই জন্য আপনাদের মানুষের সাথে আপনার এই মুহূর্তে অনেক ডিফারেন্সেস হয়েছে। এখানে হ্যাপি রিলেশনশিপ যদি আপনারা বলেন যে না আমার তো সম্পর্ক মোটামুটি ঠিকই আছে, সেই সব মানুষদের ক্ষেত্রে বলি যে আপনি হয়তো মনে মনে বুঝতে পারেন যে আপনার মানুষটি আপনার মানে অনেক অন্যায় করে, ভুল করে, কিন্তু এসে যেহেতু সে সত্যি কথাটা বলে দেয়, সেই জন্য আপনি তাকে ক্ষমা করে দেন। আর অনেকের ক্ষেত্রে এই জিনিসটা এরকম যে আপনার মানুষটি আপনাকে যখন কন্ট্রোল করতে পারে না, তখন সে ভালোভাবে বলে, না হলে প্রচণ্ড ঝামেলা করে সেই জিনিসটা করার চেষ্টা করে। এবং তখন আপনার মনে হয় ঠিক আছে আমি এটুকু অ্যাডজাস্ট করে নেব, কম্প্রোমাইজ করে নেব, কিন্তু আপনারা অ্যাকচুয়ালি খুব যে ভালো আছেন তা নয়, আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা কষ্টে আছেন, এবং আপনাদেরকে বলা হচ্ছে সারেন্ডার করতে। এখানে কার্ডটা সারেন্ডার, আপনাদেরকে বলা হচ্ছে যে এই জায়গাটাকে আপনি মানুষটার সাথে ডিরেক্টলি কথা বলুন। আপনার যদি অনেক দিন ধরে আপনি মানুষটাকে অনেক কিছু চেপে আছেন, বলতে পারছেন না, আপনি মানুষের সাথে ডিরেক্টলি কথা বলুন, এবং আপনাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করুন, সেগুলোকে নিয়ে কথা বলুন। শুধুমাত্র সম্পর্ক ঠিক করার দায়িত্ব আপনার একার নয়, যদি সেই মানুষটা এগিয়ে আসে তবেই সেই সম্পর্ক ঠিক হতে পারে। না হলে কিন্তু এই সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি এখন সব কিছু কম্প্রোমাইজ করে নিজের ইচ্ছে,
নিজের লাইফ, নিজের কেরিয়ার সব কিছু যদি কম্প্রোমাইজ করে মানুষটার সাথে থাকতে পারেন তবে ঠিক আছে, না হলে কিন্তু এই মানুষটার সাথে এই মুহূর্তে আপনার ভবিষ্যৎ নেই। এই মুহূর্তে আপনার সাথে মানুষটার ডিস্টেন্স আছে, এবং সেই ডিস্টেন্সে দেখুন, বিষয়টা আমি এরকম বলবো না যে আপনার মানুষটা খুব খারাপ মানুষ, সেটা নয়। এই মানুষটার সাথে আপনার এনার্জি কর্ডটাই এরকম যে সে আপনাকে শেখাতে এসছে কী করে নিজের ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতায় কী করে বাঁচতে হয়, কিভাবে নিজেকে স্বাধীনভাবে, মানে আমার ইমোশনাল, আমার ফিনান্সিয়াল ফ্রিডম, এই জিনিসটাকে কি করে হচ্ছে তৈরি করতে হয়, এই জিনিসটার উপরে কী করে ফোকাস করতে হয়। তো এটা না থাকলে জীবনে কি কি হতে পারে সেটা দেখানোর জন্য এসেছে। সেটা একটা এনার্জি কর্ড, একটা এনার্জি কর্ড ভীষণভাবে স্ট্রং। সেটা হচ্ছে যে এই জিনিসটা বোঝার যে একটা মানুষ সত্যি বলুক বা মিথ্যে বলুক, একই ভুল যদি বারবার হয় তবে সেটাকে অ্যালাউ করা উচিত না। সেটা অ্যালাউ করলে আমরা কষ্ট পাবো, সেইটা একটা। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি কোনো মানুষ আমার সেলফ কনফিডেন্সকে এফেক্ট করে তাহলে সেই মানুষের থেকে আমি ডিস্টেন্স বজায় রাখবো। এই তিনটে এনার্জি কর্ড এখানটাতে খুব স্ট্রং, এবং আপনাকে বলা হচ্ছে যে রিলিজ করতে এই মুহূর্তে। আপনাদেরকে এটা বলা হচ্ছে না যে আপনি মানুষটাকে রিলিজ করুন। এটা এটা কখনোই কোনো ট্যারো, কোনো অ্যাস্ট্রোলজি কেউ বলে না যে আপনি মানুষটাকে ছেড়ে দিন। আপনি আপনার জন্য যেটা ঠিক সেটা করুন। যদি সেই মানুষের আপনার সাথে থাকার হয় সে থাকবে, যদি না থাকার হয় সে থাকবে না, এবং সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই চন্দনটা সিলেক্ট করেছেন, এটা আপনাদের রিডিং। আমি জানি আমি গ্রুপ 1-এর ক্ষেত্রে আগে থেকে আমি কার্ড শাফেল করে নিয়েছিলাম, আপনাদের ক্ষেত্রে করিনি। আপনাদের ক্ষেত্রে চ্যানেল মেসেজ আসছে যে আপনার মানুষটির সাথে আপনার, সে আপনার এক্স হোক, প্রেজেন্ট হোক, এই মানুষটির সাথে বা যদি ফিউচারেও আসে, এই মানুষের সাথে আপনার সম্পর্কের কোনো নাম নেই। মানে হয় এটা থার্ড পার্টির সম্পর্ক, সেটা হতে পারে, বা আপনারা হয়তো বন্ধু ছিলেন, সেখান থেকে একটা ভালো লাগা তৈরি হয়েছে বা তৈরি হতে পারে। মানে এই সম্পর্কটা এখনও ডিফাইন্ড নয়, এই সম্পর্কটার এখনও কোনো নাম নেই। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই, যে আপনাদের সম্পর্কটার এখন কোনো নাম নেই, বা এই মানুষটা আপনার এক্স, কমপ্লিটলি মানুষটা আপনার এক্স। আমি দেখবো যে আপনার সাথে আপনার মানুষটা এনার্জি কর্ড। এই সম্পর্ক একবার শেষ হয়েছে বা শেষ হচ্ছে, এবং এই সম্পর্ক শেষ হচ্ছে কারণ আপনি আপনার লাইফের কন্ট্রোলটা নিজের হাতে নিচ্ছেন, এবং আপনি মনে করছেন যে আপনি নিজের সাথে নিজের যে সম্পর্ক সেইটার মাঝখানে আপনি অন্য কাউকে আসতে দেবেন না, এরকম একটা ব্যাপার চলছে। এবং কোনো একটা জায়গায় আপনি নিজেকে চুজ করছেন। নিজেকে চুজ করা মানে অনেক কিছু। নিজেকে চুজ করা মানে একটা বাউন্ডারি সেট করা, নিজেকে চুজ করা মানে কোনো রকম ডিসরেসপেক্ট টলারেট না করা, নিজেকে চুজ করা মানে অন্য মানুষকে ভালোবাসি কিন্তু তার মানে এই না যে সে যা ইচ্ছে করে যেতে পারে। তো আপনি সেগুলো করছেন, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনার মানুষের সাথে আপনার অলরেডি হয় সম্পর্ক শেষ হয়েছে, এটা আপনার এক্সের এনার্জি যেটা আমি বলছি, আর না হলে এটা একটা তো এন্ডিং এখানে আছে। ট্রুথ, টেকিং রিস্ক। এই মানুষটাকে হয়তো কাউকে ছেড়ে আসতে হবে আপনার কাছে আসার জন্য, বা কিছু ছেড়ে আসতে হবে যেটা খুব ইম্পর্ট্যান্ট তার লাইফে, এবং সেই রিস্কটা সে নেবে কি না সেটার জন্য আপনি হয় ওয়েট করেছেন, না হলে ওয়েট করছেন, এবং সেখান থেকে আপনি অনেক ক্ল্যারিটি পাচ্ছেন।
তো আপনার মনে হয় যে এই সম্পর্কটা, যে সম্পর্কের জন্য আপনি দেখতে এসছেন, সেই সম্পর্কটা আপনার জীবনের একটা অনেক বড় সত্য আপনাকে দেখিয়ে দিয়ে গেছে। এবং সেই সত্যটাকে আমি পরে ক্ল্যারিফাই করবো, আমি অবভিয়াসলি ট্যারোতে ক্ল্যারিফাই করব যে কি এই সত্যটা। আমি দেখব আর কি আছে। ডিসিপ্লিন, ওকে, সাকসেস। আপনাদের হয় একদম রুটিন বা ডিসিপ্লিন নেই, বা আপনারা খুব ডিসিপ্লিন আপনার মানুষটা নয়। এবং ডিসিপ্লিন মানে শুধুমাত্র ডেলি রুটিনের ডিসিপ্লিন তা নয়, একটা সম্পর্কের, সেটা সম্পর্কের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে যে এই মানুষের সাথে আমি, মানে কনসিস্টেন্সি যাকে বলে, মানে হতেই পারে যে আপনার মানুষটি আজকে খুব ক্লোজ, কালকে পুল অফ করে নিচ্ছে, মানে অন অফ চলছে। এবং সেই জিনিসটা যদি না থাকে, সেই জায়গাটায় তো আপনার মানুষটির সাথে আপনার কোনো রকমভাবে সম্পর্ক সাকসেসফুল হতে পারে না। কিন্তু এই মানুষের সাথে হয়তো আপনার অন অফ চললেও এই মানুষটা হয় বারবার ফিরে আসে বা আপনি বারবার ফিরে যান। এবং সেই জন্য কোনো একটা কারণে এই সম্পর্কটা কিন্তু শেষ হয়েও হয়নি অনেকের ক্ষেত্রেই, যেটা যাদের এক্সের এনার্জি খুব স্ট্রং এখানে যেহেতু বললাম। আর বাকি মানুষদের ক্ষেত্রে এই মানুষের সাথে আপনার অন অফ চললেও এই মানুষটা আপনাকে খুব মানে আপনার প্রতি আপনার ভালোবাসা শেখাবে, আপনাকে ডিট্যাচমেন্ট শেখাবে। গাইয়া অবভিয়াসলি মাদার আর্থের সাথে আপনাকে কানেক্ট করতে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে এই মানুষটাকে নিয়ে আপনার যত অ্যাংজাইটি, যত আপনার দুঃখ, সেই জায়গাটায় আপনি একটু মাদার আর্থের সাথে কানেক্ট করুন। আপনাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে আপনার হয়তো প্রচণ্ড টেনশন হতে পারে, বা আপনি হয়তো খুব অ্যাংশাস হতে পারেন বা ছিলেন, মানে হয়তো একটা সার্টেন পয়েন্টে আপনি সেটা ছিলেন, এবং সেই জায়গাগুলো, মানে হয়তো আমি যেগুলো বলছি আপনি সেই জায়গাগুলো দিয়ে হয়তো পাস করেছেন। এই মুহূর্তে হয়তো আপনি সেই জায়গাটায় নেই। আপনার হয়তো এই মানুষের সাথে সত্যি, মানে এটা বারবার এক্সের এনার্জি আসছে, আমি জানি না কেন। আপনার হয়তো এই মানুষের সাথে সত্যিই কথা হচ্ছে আবার, এবং সেই জায়গাটায় আপনি হয়তো সেই জায়গাগুলোতে আর যেতে চান না যেখানটাতে আপনি কষ্ট পেয়েছেন, যেখানটাতে আপনি দুঃখ পেয়েছেন। এবং আপনার মনে হচ্ছে যে মানে এই মানুষটা যদি আসে তাহলে তাকে একদম প্রপারলি আমাকে চুজ করে আসতে হবে, না হলে এই মানুষের সাথে আমি থাকবো না। এবং কোনো একটা জায়গায় আপনার কোনো একটা বিশ্বাস আছে যে এই মানুষটা হয়তো আপনার কাছে আসবে। আমি দেখতে চাই যে ট্রুথ, এই সম্পর্কের ট্রুথ এবং টেকিং রিস্ক, এই জায়গাটাকে কি বলছে আমি একটু ট্যারোতে ক্ল্যারিফাই করবো। এই মানুষটি আপনার, বলতে পারেন আপনার নিজেকে চেনা, নিজেকে বোঝা, নিজের সাথে কানেক্ট করা, এই মানুষটির আপনাকে সেই হেল্পটা করেছে। হয়তো খুব মানে ডিরেক্টলি করেনি, কিন্তু এই মানুষটির বিহেভিয়ার, এই মানুষটির বলতে পারেন হচ্ছে আপনাকে হচ্ছে আপনি যেগুলো চান সেগুলো না দেওয়া, সেগুলোর জন্য হয়তো আপনি, আপনার সাথে এই মানুষটির সম্পর্কটা হয়তো খুব টক্সিক ছিল। যাদের ক্ষেত্রে এক্স, তাদের ক্ষেত্রে বা যাদের ক্ষেত্রে এই মানুষটি আসছে বা আছে, সবার ক্ষেত্রেই তাই একটা আনডিফাইন্ড রিলেশনশিপ সবসময় খুব টক্সিক হয়, এবং হয়তো খুব টক্সিক ছিল। কিন্তু সেখান থেকে আপনি যেগুলো শিখেছেন বা শিখছেন, সেই জায়গাটা আপনি নিজের সাথে অনেক বেশি কানেক্ট হয়েছেন বা হচ্ছেন। এবং এই যে এই পার্টটার জন্য আপনার নিজের ট্রুথের সাথে আপনাকে এই মানুষটি কানেক্ট করেছে। এবং প্রচুর এখানটাতে ভীষণ হাইলি কার্মিক, অবভিয়াসলি টুইন ফ্লেম এনার্জি আছে, হাইলি কার্মিক এনার্জি আছে এখানটাতে। কিন্তু আমি আবার বলছি যে এই মানুষটি আপনার লাইফে হয় ফিরছে বা ফিরতে চায়, কিন্তু আপনি অলরেডি হয়তো এই জায়গাগুলো দিয়ে গেছেন বা যাচ্ছেন,
যেখানটা আপনি নিজের সাথে যত কানেক্ট করছেন তত আপনি বুঝতে পারছেন আপনি কি চান আর কি চান না, সেটা দেয়। সেই জিনিসটা আমার মনে হয় যে আমরা আগামী দিনে দেখতে পাবো যে আপনার মানুষের সাথে আপনার কি হচ্ছে তারপরে। কিন্তু এই মুহূর্তে আপনার মানুষের সাথে আপনার এনার্জি কর্ড যদি বলেন, সেখানটাতে কিন্তু অলরেডি এটা একটা এন্ডিং হয়ে গেছে। আপনাদের একটা এনার্জি কর্ডের খুব স্ট্রং একটা এনার্জি কর্ড আপনাদের এখানটাতে কট কাটিং হয়েছে, এবং সেখানটাতে আরও একটা জিনিস, আপনার মানুষের সাথে আপনার একটা ভীষণ রকমভাবে স্ট্রং ট্রুথ, না আগের গ্রুপে একটা পিওরিটি এনার্জি ছিল কিন্তু এত স্ট্রং ছিল না, একটা খুব স্ট্রং ট্রুথের এনার্জি আছে যে আপনারা দুজন নিজেদের সত্যের সাথে কানেক্টেড। আর আপনাদের দুজনের সম্পর্কে এই যে অন অফ যে ডায়নামিকটা, মানে যেহেতু রানার চেজার ডায়নামিক টুইন ফ্লেমে খুব ফেমাস, তো সেই জায়গাগুলো থেকে অবভিয়াসলি একটা টুইন ফ্লেম জার্নি হতে পারে। কিন্তু টুইন ফ্লেম জার্নি হলেও এখানটাতে এখন ডায়নামিক অনেক চেঞ্জ লাগছে। দেখা যাচ্ছে যে আপনি একটা স্লো গ্রোথ করছেন, আপনি সেদিকে খুব ফোকাসড, এবং আপনার মানুষটা আপনার দিকে কোনো অফার, যদি সেই অফারটা মানে আপনার মানুষটা আপনার দিকে যতবার অফার নিয়ে এসেছে সেখান থেকে আপনাকে শিখিয়েইছে যে কীভাবে আপনি আপনার লাইফের ফ্রিডম এবং আপনার লাইফের কন্ট্রোল নিজের হাতে নিতে পারেন, সেই জিনিসটাই কিন্তু এই মানুষটা শিখিয়েছে। তো এই মানুষটা বিশাল বড় একটা লেসন আপনার জীবনে। হ্যাঁ, এটাই আপনার মানুষের সাথে আপনার এনার্জি কর্ড। এবারে সেই কর্ডগুলো কীভাবে চলছে না চলছে, আমি অবভিয়াসলি আপনাদের যদি এনার্জি কর্ডের রিডিংটা ভালো লাগে আমরা নিশ্চয়ই আমরা করব আবার, বা মাসে একবার, কয়েক মাস পর পর করে একবার করে করতে পারি। আপনাদের ভালো লাগলে জানাবেন। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।